ঘটনা কি? আমার এরকম ডিজিটাল সিস্টেমের মতো পর্যবেক্ষণ করতেছো পা থেকে মাথা পর্যন্ত। ফুটানিগিরি করে কোথায় যাওয়া হচ্ছে শুনি তো? আমার মতো স্মার্ট ছেলে 8-10 গ্রামের মধ্যে খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তা আমি যদি ফুটানি না করি তাহলে কে করবে সেটা বলো তুমি। এই যে আমি কথাটা বললাম, এটার উত্তর তো তোমার কাছে নাই, আমি জানি, দিতে পারবে না তুমি। তাই বলে সানগ্লাসের ট্যাগটাও তো খুলেন নাই। আরে বাবা রে, এই সানগ্লাসটা শহর থেকে আনছি, ব্র্যান্ডের সানগ্লাস। এই ট্যাগের মধ্যে ব্র্যান্ডের নাম লেখা আছে। এখন যদি এটা আমি খুলে ফেলি তাহলে এই সানগ্লাসের মূল্য রইল কি? হ্যাঁ, মানুষ বুঝবো কেমন এটা ব্র্যান্ডের? তাই বলে কি তুমি এই ট্যাগ লাগানো সানগ্লাস পরে সারা গ্রামে ঘুরে বেড়াবা? তোমার সমস্যা আছে কোনো? আমার সমস্যা থাকলেই বা কি, না থাকলেই বা কি। আচ্ছা, আমি এখন বুঝতে পারছি। যাও তাড়াতাড়ি যায় বাজার থেকে বাজারটা করে নিয়ে আসো। আমি বাজার করতে যাবো? হ্যাঁ। কেন আমি বাজার করতে যাবো কেন? তাহলে বাজার করতে কি আমি যাব? আমাদের বাড়িতে বাজার করার জন্য তো লোক আছে নাকি? বিয়ের পর থেকে শুই না আসতেছি বাজার করার লোকের কথা, তো এখনো তো নিজে চোখ দিয়ে বাজার করা একটা লোকও দেখতে পাই নাই। না না, আমাদের তো জমিদার ফ্যামিলি, তো এক সময় তো ছিল, সময়ের সাথে পরিবর্তন হয়েছে। আসলে জমিদার প্রথাটা যদি চেঞ্জ না হতো তাহলে আমাদের বাড়িতে চাকর বাকরে ভরপুর থাকতো। এটাই স্বাভাবিক। ফুটানিগিরি করে আর কতদিন চলবা? ফুটানি কি চাইলে কেউ করতে পারে? এই সামর্থ্য তো সবার নাই, পারে না। আমার বংশ পরম্পরায় ফুটানি কইরে আসছে, সেই ধারাবাহিকতা আমি করতেছি। আমার পরে আমার ছেলে মেয়ে করবে, তার ছেলে মেয়ে করবে। আমরা ফুটানি ফ্যামিলি। আমি বেঁচে থাকতে আমার ছেলে মেয়েদের এই ফুটানি করতে দিব না। কি বলো তুমি? তোমার মাথা ঠিক আছে? আমাদের বংশের যে একটা ঐতিহ্য সেটা তুমি নষ্ট করে দিতে চাও নাকি? যেই না বংশ তার আবার ফুটানি। শাট আপ! শোনো, আর যাই বলো, আমাকে বংশ নিয়ে কিন্তু উল্টাপাল্টা কথা বলবা না। ফুটানি নিয়ে কথা বললে আপনার গায়ে এত ফোসকা পড়ে কেন? অবশ্যই আমি ফুটানি করি। ফুটানি করা আমার অধিকার। আমার বংশ ফুটানি করে গেছে, বংশ পরম্পরায় ফুটানি চলবে। আমি ফুটানি করব, আমার ছেলেমেয়েরা ফুটানি করবে, আমার ছেলেমেয়ের ছেলেমেয়েরা ফুটানি করবে। আমি একজন ফুটানি বাস, গর্ব করে বলি। ভাই, হ্যাঁ, ঘটনা কেমনি কি প্যাচ খেলো বুঝতে পারলাম না তো ঠিক। ঘটনা কেমনে কি মানে? গরু ছাগল হলে রসির লোকে পেঁচ খেতে পারে, অসুবিধা নেই। তাই ভালো কথা, কি কবি ক, আমার একটু কাজ আছে, আমার তাড়াতাড়ি যেতে হবে। না না না, সব ঠিক আছে। চশমাটা পরছেন ভালো লাগতেছে মাশাল্লাহ, কিন্তু এই চশমার ট্যাগটা খুলেন নাই। তোর তো বুদ্ধি বাটা হাঁটুর মধ্যে, বুদ্ধি তো মাথায় না। সদ্য এই সানগ্লাসটা দুবাই থেকে ইম্পোর্ট করা হয়েছে, যেখানে করা হয়েছে সেখান থেকে আমি নিয়ে আসছি। এগুলো বুঝোস তুই? বেশি না বুঝলো একটু একটু বুঝলেন। শোন, আমি তোর বলি, স্বল্প জ্ঞান নিয়ে এত কিছু চিন্তা করলে হবে না, এত কিছু ভাবলে হবে না। এটা হলো ফ্যাক্টরি, হলো দুবাই। এখন দুবাইয়ের যে কোম্পানি আছে এরা আমাকে এই যে উপমহাদেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এখানে এটা এক্সপোর্ট করব। বাংলাদেশের যে কোম্পানি যারা দুবাই থেকে এই সানগ্লাসটা এই দেশে আনবো, তারা আমাকে এইটা দিছে রিভিউ করার জন্য যে বাংলাদেশের ওয়েদারের সাথে, কালচারের সাথে এই সানগ্লাসটা যায় কিনা। এটা পইরা আমি ঘুরতেছি, তাদেরকে আমি রিপোর্ট দিব যায় কি যায় না। বুঝতে পারছিস ব্যাপারটা? ভাই, দুবাইয়ের কোম্পানি আপনার এত বড় একটা দায়িত্ব দিল, কেমনি কি বুঝলাম না। আমি জানতাম তোর মাথার মধ্যে আমার কথা ঢুকবো না। এই যে ট্যাগটা আছে না, ট্যাগটা ভালো করে দেখ কি লেখা আছে। আমি তো আবার চশমা ছাড়া ইংরেজি পড়তে পারি না। জানবি কেমনে? আমার তো তোকে এই কথাটা বলাই ঠিক হয় নাই।
তুই ইংরেজি পড়বি কেমনে? তুই তো লেখাপড়াই করস নাই। দেখেন ভাই, আপনি করে ভালো করে জানেন না, আমি কি আর লাগে লেখাপড়া করতে পারিনি। শোন, ইংরেজি হলো একটা ইন্টারন্যাশনাল ভাষা। কি ভাষা? ইন্টারন্যাশনাল। পৃথিবীর সব জায়গায় এই ভাষা তুই কথা বলতে পারবি। আমার মতন স্মার্ট হইতে হইলে ইংরেজিটা জানতে হবে। আমি ইংরেজি বলি না এখানে, কিন্তু আমি জানি। কারণ কার সাথে বলবো? এই গ্রামে বলার মতো কেউই তো নাই। আমি ফরেনে তাদের সাথে বলি, এই যে দুবাইয়ে তাদের সাথে বলি। আচ্ছা ভাই, আপনার ওই কোম্পানিতে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া যায় না? অবশ্যই দিতে পারি, তোর ডিগ্রি না থাক। শোন, ভাষাটা তো জানতে হইব, ইংরেজি ভাষা তো জানতে হইব। ইংল্যান্ডের মনে কর ম্যাথরও ইংরেজি জানে, তার কোনো ডিগ্রি নাই। তোর ইংরেজিটা যদি জানোস, ওই কোম্পানির মধ্যে হয়তো মনে করো দারুদার টারুদারের চাকরি টাকরি তোরা দিতেও পারি, অসুবিধা নেই। কিন্তু ইংরেজিটা জানতে হবে। কোনো সমস্যা নাই ভাই, আপনি থাকতে তার আমার কোনো টেনশন নাই। ইংরেজিটা যদি আমি শিখতে পারি, তাহলে আমার ওই যে আবেদনের চাকরিটা দিন না, দারুণ দিন, সমস্যা নাই। ওই যে এই যে টুপি মুপি পয়টা গেটের সামনে খাড়াই থাকুম। এই চাকরি পাইতে হলে তোর অন্তত প্রচুর কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। কারণ তুই তো মূর্খ, তুই বাংলায় ঠিক মতো পড়তে পারস না, তোর ইংরেজি শিখতে হবে। দিন রাত 24 ঘন্টা তোর পড়তে হবে, জানতে হবে, খুঁজতে হবে। কোনো সমস্যা নাই ভাই, আপনি আবার যেমনে যেমনে কইবেন আমি হেমনে হেমনে করতে প্রস্তুত আছি। এখন ওই আদর শিল্পী বাল্য শিক্ষা যেটা আছে, সেই আদলে ইংরেজি শিক্ষার আদর শিল্পী আছে, ওটা কিনা পড়ালেখা শুরু করে দিই। তাইলে দেরি না কইরা বাল্য শিক্ষা, ওই যে আদর শিল্পী, আদর শিল্পীর আদলে কিন্তু ইংরেজিতে এরকম বই আছে, ওইটা কিনা পড়ালেখা শুরু করে দিই। ভাই, আপনার মাথায় কিন্তু মেলা বুদ্ধি, কিন্তু একটা কথা আপনি স্বীকার করতে হইব, আপনার লগে থাকতে থাকতে কিন্তু আমার মাথায় বুদ্ধি ঢুকে গেছে। এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে? কেমনে আবার দরজা বন্ধ করি, জানলা বন্ধ করি, রাইতের খাবার খাই, লাইটটা জ্বালাই ঘুমাই। ভালো 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 বুদ্ধি পাচ্ছে। চাকাবি খাওয়া যায়, চল আমার লগে। এদিক দেখ, এদিক দেখ, কাটা আছে, এদিকে কাটা আছে। আপনি রবিবার দিকে ছিলেন, এত তাড়াতাড়ি চলে আসলেন যে? কেন আমি এত তাড়াতাড়ি এসে সমস্যা কি? ও, আমি না থাকলে একলা বাড়িতে খুব সুবিধা না? মা, আপনি কি যে বলেন না, আপনি না থাকলে আমার সুবিধা হইব কিসের জন্য? স্বামীর কই? স্বামীর তো দেখতেছি না, বাড়িতে নাই। আপনার গুরুদার ছেলে কি বাড়িতে থাকে নাকি? আপনার ছেলে তো সারাদিন ফুটানি করেই বেড়ায়। খবরদার বৌমা, যত বড় মুখ না তত বড় কথা কইবা না। আমার ছেলে ফুটানি কইরা বেড়ায় তার বাপেরটা দিয়া। কার কি সমস্যা? তোমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা না তার ফুটানি নিয়ে। আমার কথা হইলো, তার তো সংসার টংসার আছে, তার নিয়েও তো তার ভাবতে হবে, তাই না? হ্যাঁ, তুমি কি কইতে চাইতেছো? তুমি তাইলে কইতে চাইতেছো আমার ছেলে এত সুন্দর কইরা ফিট বাবু হইয়া না ঘুইরা টুইরা ওই যে কি জানি কয় রাখাল বালক এর মতো কইরা খেতে যায় কাম করতে না? তা করতে পারলেও তো ভালো হইতো, সেটাও তো ঘুরে বালি। হায় রে আল্লাহ, কি একটা বউ আনছি ঘরে। হ্যাঁ, মানুষের বউরা কত খুশি হয় এরকম ফিটফাট স্বামী দেখলে। আর তুমি চাও আমার ছেলেটা যেন ওই খেতে খামারে কাজ করুক, এটাই তোমার ইচ্ছা, তাই না? মা, একটা মানুষ দিনের পর দিন এভাবে বৈশা বৈশা খাইতেছে, আপনি কি একবার চিন্তা করে দেখছেন? এখনো সয় সম্পত্তি আছে, সে বেচা বেচা খাইতেছে, কিন্তু ভবিষ্যতে সয় সম্পত্তি তো শেষ হয়ে যাব, তখন কি করে খাইবো? হায় রে আল্লাহ, এখন ওই ভবিষ্যতে কি হইব এটা চিন্তা কইরা বর্তমানে কি তুমি না খেয়ে থাকতে কও আমাকে সবাই? মা, আপনি না আমার কথার অর্থটাই বুঝতে পারতেছেন না। শোনো, আমার এত কথা বুঝছে কোনো লাভ নাই। আমার ছেলে যেইভাবে ফুটানি করে চলে এইভাবেই চলবে, চলতে দাও। আমার ছেলে রে গ্রামের সব মানুষ ভালোবাসে, দাও না? নায়ক নায়ক বলে একেবারে ধন্য ধন্য হয়ে যায়। হ্যাঁ, ওইটা শুনলেই তোমার এখন হিংসা লাগতেছে। মা, আমার হিংসা হইব কিসের জন্যে? আমার স্বামী যদি ভালো কিছু কইরা বেড়ায়, সেটা তো আমারই গর্বের বিষয়, আপনারই গর্বের বিষয়, কিন্তু হিংসা করার কথা তো আসে না আম্মা। ওরে বাবা, গলাটা শুকায় গেছে, আপনি কত দূর হাইটে আইছি। একটু ঠান্ডা শরবত খাও, আমার তাড়াতাড়ি দাও। আচ্ছা, নিয়ে আসছি। এই বেশি করে লেবু দিও, আর চিনি দিবা না, লবণ দিবা। ঠিক আছে আম্মা। আরে কেমন একটা বউ? আমার পুরা উন্নত দেখে সবাই নায়ক হয়ে ধন্য ধন্য, আর এই মহিলা পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করছি, বাইচা থাকতে হইব না? অবশ্যই বাইচা থাকতে হইলে খাইতে হইব নাকি? খাইতে হইব।
যা ইচ্ছা খান, সবাই খাও, যা ইচ্ছা খাও, টাকা দেবো আমি। ভাই এত ফুটানি কিন্তু ভালো না। ওই বেটা, তুই আবার উল্টা পাল্টা কথা বলতেছিস। ফুটানি আমি করবো না, তুই করবি? ফুটানি করতে হলে সাহস লাগে, হিম্মত লাগে, বল লাগে। আছে তোর এগুলি? হ্যাঁ, আচ্ছা সামির ভাই, আপনি যে যে এরকম ফুটানি করে কঠিন মানজা মেরে যে ঘুরে বেড়ান, আসলে টাকাগুলো কার? আমার ফ্যামিলি, আমার বাবার, আমার দাদার, আমার 14 গোষ্ঠীর। আপনার বাবার টাকায় এরকম ফুটানি করে ফ্যাশন করে ঘুরে বেড়ান, এগুলো না করে নিজে ইনকাম করে কিছু করে দেখান না। জুতায় কিন্তু তোর গাল লাল করে ফেলাম। লোভী মানুষ, গরিব মানুষ, ভাই ছাইরা দেন। দেন দেন, আপনি কি বুঝাই দিচ্ছে? পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করছি না, হ্যাঁ পয়সা থাকতে হইব না? হইব, পয়সা থাকলে খাইতে হইব না? খাইতে হইব। খা, সব খা, টাকা দেবো আমি। এই চাচা খান, কি খাবেন খান। এই ইয়া, তুইও খা, রাফি খা। ভাই হ্যাঁ, আপনার টাকা আমি খাবো কিসের জন্য? আরে বেকুব, বড় ভাই তোরে মোহব্বত করে খাইতে কইছে, তুই খাবি। এই এই তো সমস্যা কি? শোনো, তোমাদের মতো কিছু খারাপ মানুষের জন্যই সামির ভাই আজকে নষ্ট হয়েছে। ভাই কি কয়ে গেল দেখছেন? কত বড় সাহস! পাচ্ছে লোককে কিছু বলে, এগুলো শোনার টাইম আছে? বাদ দে, পোলাপেনের কথা মাইন্ডে নেওয়ার দরকার নেই, কান দেওয়ার দরকার নেই। তুই কেমনে কি করবি, তুই নিজের দিকে খেয়াল কর, বুঝছস? হ্যাঁ ঠিকই কইছেন, পোলাপানের কথা কান দিলে কি চলে? আরে এর জন্যই তো আমি আপনার সাথে একবারে জোকের মতো লাইগে রয়েছি এই ছোটবেলা থেকে। গাইয়া থাক, কাজে দিব। হ্যাঁ এটা অবশ্য ঠিক কইছেন। চাচা খান তো, যা ইচ্ছা খান, দোকান লুট করে ফেলান, টাকা দিব আমি। চাচা কে দুটা কাঁঠাল দিয়ে দাও আমার পক্ষ থেকে। কাঁঠাল খাবেন বাইতে নিয়ে বউ পোলাপেন খাবেন, আমি খাই না, জানো তো, সবার সামনে। আপনি এটা খাইবেন? আরো মানুষের ডাক না, খাওয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচি? কি ব্যাপার, হঠাৎ করে তুই আমার খোঁজ খবর নিতেছস? ব্যাপারটা কি? কি কোন চাচি, আপনার খোঁজ খবর নেওয়া কেমন নিষেধ নাকি? না না, নিষেধ না। এই তোর লগে তো এর আগে অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, কই কোনোদিন তো তুই আমারে দেখা সালাম দাস নাই। আমার ভুল হয়ে গেছে চাচি, তবে আপনার সাথে আমার একটা জরুরি কথা ছিল। জরুরি কথা মানে? আচ্ছা কি জরুরি কথা, তাড়াতাড়ি কও, আমার কাজ আছে। এই যে স্বামীর ভাই ফুটানি করে এই গ্রামের মধ্যে যেভাবে ঘুরে বেড়াইতেছে, এইটা তো একেবারে ঠিক কথা। ওর নায়ক হওয়ার আর বেশি দিন বাকি নাই। আমিও ওর এই কথাটাই বলতেছি, বাবা তুই গ্রামে থাকিস না, তোর গ্রামে মানায় না, তুই শহরে জাগা। শোনেই না আমার কথা। কি কন চাচি, স্বামীর ভাই শহরে যায় কি করব? এই বেক্কেল ছাড়া কি কস? শহরে যাই কি করবো মানে? শহরে যাই এফডিসিতে যাইবো, পরিচালকের লগে দেখা কইরা ও অভিনয় শুরু করে দিব, মানে নায়ক হইব। কি কন নায়ক? অন্য কোনো প্রফেশন হলেও ঠিক আছিল, এফডিসি নায়ক? নায়ক হওয়া কি এত সহজ নাকি? এই তবে কি সহ্য হয় না? যেই কইলাম যে আমার পোলা নায়ক হইব, অমনি একেবারে তেলে বাগুনে তুই জ্বলে উঠলি। ঘটনা কি? আমার পোলার ভবিষ্যতের কথা শুনলেই না তখন একেবারে হিংসা শুরু হয়ে যায়। আরে আসলাম কি বলতে, আর চাচি আমারে কিসের গল্প শোনাচ্ছে? এই সাবরা, চুপ করে রইছিস কেন? তুই নাকি জরুরি কথা কবি, তাড়াতাড়ি কর, আমার কাজ আছে। ও না চাচি, আপনি তো ঠিক কথাই কইছেন। স্বামীর ভাই যখন নায়ক হয়ে যাব, আমার গ্রামেরই তো সুনাম বই আনবো, ঠিক না? এই যে একেবারে লাইনে আইছিস, এখন কত জরুরি কথা কি? চাপের ঠেলায় সব কথা ভুলে গেছি চাচি, আজকে যাই, আমার মনে পড়লে আমি দৌড়ে এসে আবার মনে। বুঝতে পারছি, বেরেনে প্যাঁচ লাগছে, প্যাঁচ খুলতে পারলে তারপরে কইতে আহিস। ঠিক আছে চাচি, যা। ও এখনো বুঝতে পারছি না ঠিকঠাক করবো। তুমি কিন্তু আসলে অনেক সুন্দর, একদম নায়িকা। কেন, আমার স্যারে কি বান্দরের মতো হইলে খুশি হইতা? তুমি আমার স্ত্রী হইয়া এইভাবে কথা বললা। আরে বাবা, সুন্দরের তো প্রশংসা করতে হয়।
আচ্ছা, তোমার বাবা তোমার নাম আলিয়া রাখলো কেমন? ইন্ডিয়ার যে এক নায়িকা আছে না, আলিয়া ভাট, তার সাথে তো অনেক মিল আছে। ঘটনা কি? তোমরা কি যমজ বোন নাকি? তোমার বাবা মা কি ইন্ডিয়া গেছিল? তারপর কি এক বোন হারাই গেছে, সে কি চলে গেছে ফিল্মে, আর তুমি কি আসছো এইখানে? সত্যি করে বলো তো। হ্যাঁ, আসলে সত্যি করে বলো তো। এত নাটক না কইরা কি বলতেছ বলে ফেলো। বাবা রে, তোমার সাথে আমি নাটক করতে যাবো কেন? তুমি আমার 10টা না 5টা না, অনলি ওয়ান ওয়াইফ, মানে একটা মাত্র বউ। 5-10টা বউ থাকলে মনে আপনার মনের আউস পূর্ণ হইতো, তাই না? আরে মনের আউস অপূর্ণ রাখতে নাই, মনের আউস পূর্ণ করে ফেলেন। 9টা বিয়ে করে ফেলেন, আপনার মনের ইচ্ছা একদম পূর্ণ হয়ে যাব। আরে বাবা, তুমি আমার পরি, 7 রাজার ধন, তোমাকে রেখে আমি কাকে বিবাহ করব? এটা কোনো কথা? আচ্ছা বাদ দাও, তাড়াতাড়ি ভাত দাও, খিদে লাগছে। এই যে সারা দিন এই যে টোটো কোম্পানির মতো রাজ্যের কাজ কইরা আসলেন, তারা আপনারে খাওন দেয় নাই? এটা কি বললো তুমি? মানুষ আমার খাবার দিবে কেন? আমার দেওয়া খাবার অন্য মানুষেরা খায়, অন্য মানুষের খাবার আমি খাবো কেন? এত ফুটানি মাইরেন না তো। একদিন দেখবেন ফুটা বেলুনের মতো সব কিছু ফিউজ হয়ে গেছে। ও হালিয়া, আমি তোমার স্বামী, আমার সাথে কিভাবে কথা বলতে হয় এটা তুমি ভুলে গেছো মনে হয়। হাই রে আমার প্রাণের স্বামী রে। তুমি কি আমার সাথে টিটকারি করবা, ঝগড়া করবা, নাকি খিদে রাখছে স্বামীকে খাবার দিবা? সব কিছু রান্না করা আছে, যান খায় নেন, আর না পারলে আম্মারে ডাকেন। আরে বাবা, তোমার আর আমার মধ্যে আবার আম্মার ডাকতেছো কেন? এটা তুমি বুঝতে পারলাম না। ঠিক আছে, ডাক দিলাম না। আমি যে আমার বংশের মর্যাদা উচ্চ আসনে প্রতিষ্ঠিত করার জন্য গ্রামে ভাব নিয়ে চলি, কেউ যদি দেখা ফেলায় আমি রান্না করে গিয়া পাতিল থেকে ভাত তুলা খাইতেছি, আমার মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে যাবো গা। এটা তুমি বোঝো না? রাতের বেলা আপনারা কেউ দেখতে আসবে না, আর যদি দেখেও তাহলে চোর মনে করে চলে যাবে। কেন যে জীবনে বিবাহ করতে গেলাম। আমি তো আপনার জীবনটা নরক বানাই ফেলছি, তাই না? তোমার সাথে আমি কথা বলবো না, ভাতও খাবো না। একদিন ভাত না গেলে কি হবে? কিচ্ছু হবে না। বাহ, একটা ভালো সিদ্ধান্ত নিছেন। রাইতে যদি আপনি খান তাহলে তো আপনি বুড়ি বাইর হয়ে যাইব, বডি ফিগার ঠিক থাকবো না। এটাই উত্তম ডিসিশন, ভালো করছেন, খায়েন না। আমার পেট নিয়ে, আমার স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আমার পেট জীবনও মোটা হবে না, ফুলবে না। আমি ব্যায়াম করি, এক্সারসাইজ করি, সবসময় ব্যায়াম করি। সব বলে কোনো লাভ নেই। তোমার মনের উদ্দেশ্য বুঝছি, বিছানা ঠিক করে ঘুমাও। হাত মুখ ধুইবেন? হাত মুখ ধুইতে যেতেছি। পাগলের পাল্লাই পড়ছে। না না, খুব ভালো আছি, কি কয় না কয়। হ্যাঁ দেখা হবো না, হ্যাঁ ফোন দেবো। তুই আমার দিকে ভয় পাইছিস নাকি? হ্যাঁ, আপনি কেটা? আরে আমার চিনতে পারস নাই, আমি ইমরান। আমার দিকে ভয় পাইছস? ওই ইমরান, তা রাতের বেলা এরকম ভূতের মতো সামনে এসে দাঁড়ালি কে? আরে বুকা, না না না, আমি আসলে ওই আমাকে স্বামীর ভাই আছে না, স্বামীর ভাইয়ের লোকের থাইকে থেকে নিজের একটু পরিবর্তন করার চেষ্টা করতেছি। ছাল নাই কুত্তার বাঘা নাম। এই তুই এই সপ্তাহে আর নিজের চেহারা আয়নায় দেখছস? দেখ, দোকানে তুই আমার অপমান করছস, তোর কিন্তু আমি কিছু কই নাই, কারণ স্বামীর ভাই আমার পাশে বসা ছিল। এখন কিন্তু স্বামীর ভাই নাই, উল্টা পাল্টা কিছু করলে কিন্তু তোর থাপড়ে তোর সব দাঁত ফালে একটা খালি চাকা লেগে রাখবো। শোন, তোর কথা শুনে মনে হয় আমি ভয় পেয়ে ইঁদুরের গর্তে ঢুকে গেছি। এই, তুই ইন্দুরের গর্তে যাবি না সাপের গর্তে যাবি সেটা তোর নিতান্তই ব্যক্তিগত ব্যাপার। আমি আবার কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে হস্তক্ষেপ করি না। সেটাই ভালো। তয় তোর মাথায় এরকম অদ্ভুত চিন্তা ভাবনা ঢুকলো কিসের জন্য? আমারে মেলা উল্টা পাল্টা কথা কইছস, কিন্তু ফুটানি বাবু মানে স্বামীর ভাইরে নিয়ে উল্টা পাল্টা একটা কথাও বলবি না। ওই বেটা, ওই স্বামীর ভাইয়ের এই নখের যোগ্যতা কি তোর আছে রে? ইমরান, তোরে সিরিয়াসলি একটা কথা বলি, এরকম মিথ্যা ফুটানি আর ফ্যাশন দিয়ে কিন্তু জীবন চলে না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ। যা, সর 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 সর। আচ্ছা, তাহলে কি ধরেই নিব ফুটানি বাবুর মতো এই গ্রামে আর একজন ফুটানি বাবুর আবির্ভাব ঘটছে? যা, তুই আমার চোখের সামনে থেকে সরে। দেখতেছি, তুই কি আমার চোখের সামনে আসছস না আমি তোর চোখের সামনে আসছি? যা তো, যা 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 যা। ফালতু কোনে কর।
এই উঠেন, এত বংশন করতেছেন কেন? কি বললা তুমি? হোয়াট ডু মিন বাই দ্য বংশন? তুমি এটাতে কি বুঝাতে চাইতেছ? আমি একটা ধ্যানের মধ্যে আছি, একটা একটা ফিলিংসের মধ্যে আছি, একটা এক্সারসাইজের মধ্যে আছি, আর তুমি এটা কি বললা? রাইতের বেলা সং সাজার ইচ্ছা আপনার মনের ভিতর থেকে যায় নাই, একদম যাত্রাপালার মানুষের মতো দেখা যাইতেছে। কি বললা তুমি? অবজেকশন! তুমি যাত্রা পালাটা নিয়ে যেভাবে কথা বললা, নেগেটিভ ভাবে কথা বললা, হেয় প্রতিপন্ন করলা, এটা কিন্তু ঠিক না। তুমি যাত্রা সম্পর্কে জানোই না। যাত্রা হলো বাংলার ঐতিহ্য, বাংলাদেশের ঐতিহ্য, বাংলা ভাষার ঐতিহ্য। এই যাত্রার থেকে নাটক সিনেমা আসছে। আগের মানুষদের, আমাদের দাদা চাচা বাবা, এদের একমাত্র বিনোদনের জায়গায় ছিল যাত্রা। গ্রামে যাত্রা হইতো, তারা খুব আয়োজন করে দেখতো। জানো না? অন্যকালে ভুটুস করে বললে দাও। এইসব আমার জানার কোনো দরকার নেই। আমি না সারাদিন আপনার মতো ফুর্তিতে থাকি না, সারাদিন সংসারে কাজ করতে করতে আমার জীবন শেষ। ঘরের বউয়ের কাজ কি? ঘরের বউয়ের কাজ তো সংসার সামলানি নাকি? কি পেটের মধ্যে কি ক্ষুধা নাড়াচাড়া দিচ্ছে? না না খাইলেও চলবে। আমার পেটে অত খিদা নাই, অত খিদা নাই। কিন্তু আমার কথা হচ্ছে কি, এত কষ্ট করে রান্না বান্না করছে, আমি যদি আমি না খাই, তুমি তো মনে মনে কষ্ট পাইবা, তোমার ঘুম হবে না। আমি আমার অন্যের কষ্ট তো সহ্য করতে পারি না। ব্যাপারটা হলো এখানে, বুঝছো? সত্যি সত্যি যদি তুমি যাত্রাপালায় অভিনয় করতে পারতা, তোমার মতো অভিনয় মনে কেউ করতে পারতো না। কেন আমি যাত্রা করবো কেন? যাত্রা করতে চাইলে তো আমি করতে পারবো না। যাত্রা প্রায় উঠেই গেছে গা, নাই, খুঁজেই পাওয়া যায় না। এখন তুই বলো নাটক সিনেমার, আমি যদি করি সিনেমাই করবো। ও বড়, বুঝো না? 200-300 কোটি টাকার বাজেট থাকবে না, ওটা অবশ্য বলিউড টলিউডে হয়। বাংলাদেশে মনে করি 2-3 কোটির বাজেট থাকবে। আমার পেছনে ছাতা দিয়ে ঘুরবো, হিরো হিরো করে ডাকবে, অন্যরকম ব্যাপার স্যাপার করলে ওখানে করবো। কেন যাত্রা করবো কেন? করতে চাইলে তো করতে পারবো না, কারণ নাই যাত্রা, এখন উঠে গেছে। তোমার মনের ভিতরে এত রং ডং যে কোথা থেকে আসে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো রং টং থাকবো না? আমাকে মরা মানুষ নাকি? মনের মধ্যে যারা আনন্দ নাই, রং নাই, ঢং নাই, সে কি মানুষ নাকি? সে তো একটা রোবট, জড় পদার্থ, আদিম যুগের মানুষ। আমরা তো রোবটই, আদিম যুগের মানুষই তো। আচ্ছা বাদ দেন, বাদ দেন। এখন এখন কি গিয়ে এখানে খাবার টাবার আনবেন নাকি গিয়ে খেতে হবে? জি জনাব, গিয়ে খাইতে হবে। আসেন। ও আসবো? আমি তো ভাবছিলাম গিয়ে খাইতে হবে, আমি একলাই খাবো। হাউ ফানি! ওমা, এইটা তুমি কি শাড়ি পরছো? কে বাবা, শাড়িটা কি সমস্যা? তুমি আমার মা, এই বংশের বউ। আমাদের বংশের একটা ঐতিহ্য আছে, আর তুমি এটা কি শাড়ি পরছো? তোমার যা দেখা যেতেছে আমি মুখে নিতে পারবো না, মুখে নিতে পারবো না একেবারে। কি কইতাছো সেগুলা? আরে তোর ছোট মামা যে ইন্ডিয়া গেছিল না, তখন আমার লিগে কত শখ কইরা এই শাড়িটা আনছে। একটু কালারটা কেরম একটু কাঁচা কাঁচা দেখা যায়, এই আর কি। মামাই গেছে বিদেশে, বিদেশে গিয়া মামার মাথা ঠিক আছে কিনা আল্লাহ জানে, মনে হয় ছানি পড়ছিল, এই জন্য এরকম শাড়ি তোমার জন্য আনছে। কালারটা দেখছো এটা? আচ্ছা কয়েকদিন একটু পরি, তারপর আর পরব। আবার পরবা তুমি এটা? শোনো মা, এরপরে যদি আমি তোমার এই শাড়িটা পরতে দেখি, ওইটা যে খুলবা, খোলার সাথে সাথে আমি একদম পুরাই দেব। এই তুমি এটা কি কইলা? তুমি মার শাড়ি পুরাই দিবা? মার শাড়ি পুরাই দেওয়ার আগে মার জন্য বাজার থেকে একটা নতুন শাড়ি কিনে নিয়ে আসো না। আমি আর মাই কথা বলতেছি, তুমি মাঝখান দিয়ে এখানে ঢুকে গেলে কেন? কি বললা তুমি? আমি এই বাড়ির বউ, আমার যা ইচ্ছা আমি তা বলবো। আচ্ছা এখন আমারে বলো তো, আমার শাড়িটা দেখতে কেমন লাগতেছে? শোন, বৌমার শাড়ি দেখানোর আগে তুই তাড়াতাড়ি যা,
বাজারে গিয়ে আমার লেগে সুন্দর দেখে একটা শাড়ি কিনে নিয়ে আয়। তোমাকে ওই 12 ঈদের শাড়ি কিনা আমার পক্ষে সম্ভব না। কি বললা তুমি? মার স্ত্রীর জন্য শাড়ি কেনা এটা তোমার পক্ষে সম্ভব না? না, নিজের জন্য তো বাজার থেকে যায় যায় কত সুন্দর সুন্দর জিনিস কিনে নিয়ে আসো, জুতা কিনে নিয়ে আসো, চশমা কিনে নিয়ে আসো, আমরা তো কিছু বলি না। আমাদের দুজনের তো জীবনে কোনো কিছু কিনে দিলা না। বৌমা কিন্তু ঠিক কথাই কইছে। আমি আর তোমরা কি এক হইলাম? আমার বংশের মর্যাদার জন্য আমার তো ভালো ভালো জিনিসপত্র কিনতে হবে, পড়তে হবে। আর অত এলাকায় আমি তো ক্রাশ, এখন এলাকার ক্রাশ, কদিন পরে জাতীয় ক্রাশ হবো। তুমি ক্রাশ, আমরা কি গরুর ঘাস? এই কি সামান্য শাড়ির জন্য তুমি কাউ কাউ শুরু করছো? কি শুরু করলা? আমার জন্য কত মানুষ অপেক্ষা করতেছে তুমি জানো? যাও, তোমাকে বাজার নিয়ে যাবো না আমি, যাও। কষ্ট করে না আমগোর আর বাজারে নিয়ে যাইতে হবো না, মনে হয় আমরা আর বাজার চিনি না। তোমরা যেহেতু বাজার জন্য যাও, তাহলে আমার বলতেছে কেন? তোমরা গিয়ে কিনলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। সেটা তোমাকে বলতে হবে না। দেখছো মা, তোমার বউ কি ধরনের কথা বলে গেল? কি দেখলু? বউ তো ঠিক কথাই কইছে। ভগবান, তুমিও পোল্ট্রি নিতেছো? নাও না, যত খুশি পোল্ট্রি নাও, কিছু করার নাই। আমি আমার মতোই চলবো, বংশের মর্যাদা। খালি মর্যাদাই রাখতে থাকো। ও যে কয় আসল কথাই কয়। ফুটানি কয়দিন করবা? আপনার ট্রলিটা বইবো মাগার এখানে, বুঝছেন? ট্রলি এখানে বইবো, নায়িকা থাকবো মাগার ওইখানে, দরকার বলে ছেদ বানালো মো। ট্রলি এমনি যাইতেছে 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 যাইতেছে। হ্যাঁ, আপনি কিন্তু নায়িকার দিকে ডিলিট করবেন। ও যদি কোনো রকম ফল্ট করে লগে লগে আমার ইশারা দিবেন, আমি লগে লগে কবো অ্যাক্টিংটা চাই রে বাবা, অ্যাক্টিংটা চাই। ও ভাই, আপনারা কারা? আপনাকে তো এর আগে আমাকে এই এলাকায় দেখছি বলে মনে হইতেছে না। দেখবেন কি লিগা, আমরা কি এলাকায় জন্ম লইছি নি? আমরা আইছি ঢাকা থেকে। আমরা ওই একটা শুটিং করুম, বুঝছেন? লোকেশন খুঁজতেছি, প্রপার লোকেশন পাওয়া গেলে তারপর চিন্তা ভাবনা করুম এই এলাকায় শুটিং করুন যায় কিনা। ও আচ্ছা আচ্ছা, আপনাদের শুটিং পার্টির লোক তাই না? কি শুটিং করবেন? ফিল্মের শুটিং করার লিগে আইছি। মা মাটি মানুষ, মানে মানুষের বিষয়টা হইতাছে ফিল্মের মূল গল্পের উপজীব্য, বুঝছেন? হালকা একটু প্রপার ওই ড্রামা থাকবো, মানে এটারে সামাজিক ছবি করলে চলবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে গ্রামের মধ্যে শুটিং হইব, এ তো ভালো কথা। তবে নাই কে কারা? এই যে, ও হইছে না? হ্যাঁ, আমি খেয়াল করছি মাগার শুটিং ইউনিটে যে পাবলিক আহে আয়া জিগাইব না যে ডিরেক্টর কেঠা, চিত্রগ্রহণে আছে কেঠা, ভিলেন কেঠা, নায়ক কেঠা, আয়া সরাসরি জিগাইব নায়িকা কেঠা। হ্যাঁ বস, মনে হয় ঝামেলা আছে। ঝামেলা তো অবশ্যই আছে। কি নায়িকাটারে লয়ে যাবেন নি? হ্যাঁ, কোনো ঝামেলা নাই ভাই ভাই। কথা আচ্ছা, আপনি কেঠা মানে আপনারও তো আমি চিনা পারতাছি না, আপনি কি করেনটা কি? ভাই ভাই ভাই, ওগুলো কোনো সমস্যা নাই, আমি এই গ্রামেরই বলা। ও আচ্ছা, বুঝা পারছি আপনি এই গ্রামের পোলা। হ্যাঁ, তা আপনি কি করেন? কি করি না সেটা কোন, আমি সবই করি। খাইছে আমারে? হ্যাঁ, সবই করে? অভিনয় করেননি? না ভাই, আমি অভিনয় করি, এটা আমি আবার আপনার গ্রহণ করলাম। কোন নাইকা, আসলে জামানা উল্টা পাল্টা হয়ে গেছে তো। এখনকার জামানার মানুষজন মনে করে কি যে ব্যাকরণের লেগে কোনো ট্রেনিং এর দরকার নাই, আর অভিনয় করানোর জন্য কোনো ট্রেনিং এর দরকার নাই। সবাই যেমন বিয়া করবার চায়, সবাই তেমন অভিনয় করবার লেগে চায়। তাছাড়া আপনি যেহেতু কয়া ফেলাচ্ছেন আমি সবই করি, সেই জন্য ধরে লইছি অভিনয়টা করেন। না ভাই, আপনি যেটা ভাবতেছেন আসলে তা না। ও বস, পাই গেছি লোকেশন। দেখেন, দেখেন 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 হ্যাঁ, দেখছেন লোকেশন, দেখছেন? যেটা তাদের পাইছে। হ্যাঁ, মিলে গেছে মিলে গেছে, পায়ে গেছি লোকেশন, পায়ে গেছি। আর কাঙ্ক্ষিত লোকেশন এটাই ঠিক আছে। হ্যাঁ ভাই ভাই, আমি না আসা পর্যন্ত আপনারা একজন হেন থেকে লড়বেন না, খুঁটার মধ্যে এনে খালি থাকবেন। আমি এক লৌড়ে যাবো, এক লৌড়ে আমু। এক লোরে যাবেন, 3 লোরে আইবেন, মাগার আমগো কোনো টেনশন নাই। কা
যেভাবে আইতেছিলি তো আমার উপরে এলে তো আমি একদম ছিটকা পড়তাম। ইন্টারসিটি ট্রাকের মতো এভাবে দৌড়াইতেছিস কি? ঘটনা কি? ভাই গরম খবর আছে, এই জন্য তো আপনার কিছু দৌড়ে যাইতেছিলাম। তাই নাকি? কেউ হার্ট অ্যাটাক করছে? আরে না, হার্ট অ্যাটাক না, এর চেয়ে তো গরম খবর আছে। হ্যাঁ হ্যাঁ, তাই কস কি? তো বিদ্যুতের খুঁটি দিয়ে আবার ঠাডা পড়ছে নাকি? আরে না, আমাকে গ্রামের মধ্যে শুটিং পার্টি আইছে। শুটিং ইউনিট আছে এর লেগে এরকম করতেছস? আমি তো মনে করছি কি না কি। ডাইরেক্টর আমাকে গ্রামের মধ্যে নতুন সিনেমা বানাইবো। একবারও চিন্তা করে দেখেন, ছলে বলে কলে কৌশলে আপনি যদি এই ফিল্মের নায়কের পাট্টা পান তাহলে অবস্থাটা কিরকম হবে? আমার তো ভাই বেগুল পাইতেছি না আমি। ওই গ্রামের মধ্যে আর কেউ কি এই বিষয়টা জানে? আমার মনে হয় ভাই এখন পর্যন্ত কেউ গ্রামের মধ্যে বিষয়টা টের পায়নি। আচ্ছা, তাদের সন্ধান পানি কেমনে? মানে শুটিং হলো সন্ধান পানি কেমনে? হইছে কি ভাই, আমি ঘটনা যদি সত্যি না হয় রে, তোর কিন্তু খবর আছে। ভাই যে কি কর না। আচ্ছা, আমার কি আপনার কাঁচা খেলোয়াড় মনে হয়? যদি সিনেমায় আমি চান্স পাই তাহলে বাংলার শাহরুখ খান, আমির খান আমি পর্দা ফাটায়া ফালাবো। কি ব্যাপার ভাই, এরকম তপ দেখাই গেলেন কে? না, চিন্তা করতেছি আর কি, চিন্তা করতেছি। আপনি চিন্তা করতে থাকেন, ওই দিতে দেখবেন আরেক পার্টি ঢুইকা হ্যাঁ চান্স লয়ে লইব। না না না, প্রশ্ন না, এটাই মুখে। তাহলে এনে খারাই দিয়েছেন কে? তাড়াতাড়ি চলেন। তাহলে দাঁড়াচ্ছিস কি? চল তাহলে। চল চল চল। কই যাস তুই? এদিকে। তুই দেখে আসিস কোথেকে? এদিকে এদিকে এদিকে। তাহলে তুই এদিকে যাস কেন? আরব আরব টিল ডাউন টিল ডাউন টিল ডাউন টিল ডাউন টিল ডাউন টিল ডাউন হা 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 ইয়েস ইয়েস ওই কেঠারে আমি? কথা নেই বার্তা নেই, হুট করে ক্যামেরার ভিতরে হান দেখেছেন। হ্যাঁ কেঠা আপনি কেঠা আরে কি বলেন? ক্যামেরার ভিতরে কেমন হান দিলাম? কেমনে হান দেখেছো বুঝো নাই ক্যা? এই কেঠা 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 এটা ভাই এটা আমার বড় ভাই, আমার বড় ভাই। আপনার বড় ভাই হয়েছে তো আমি কি করবো? হ্যাঁ আরে সর্বনাশ, ওই তো দেখতেছি শাহরুখ খান কাটিং দিয়ে সাইজে বুঝে আমার সামনে আয় পড়ছে। ডিরেক্টরের সামনে এত সাচ্ছে কি লেগা? ভাই আমার বড় ভাই ছোটবেলা থেকে এরকম পাতলে থাকে, এর ভাব ধরে থাকে, বলতে পারি এটা আমার বড় ভাইয়ের একটা স্টাইল। হাজানি ও এটা উইয়ের স্টাইল। এ মুরব্বী দেখছেন নি? হ্যাঁ হালা আমজনও তো কি হইব, একদম ফিল্মের হিরো লাহান কিন্তু স্মার্ট আছে। ধন্যবাদ আপনারে, লাইক দিলাম আপনারে। আমি এই গ্রামে একমাত্র স্মার্ট ছেলে। আচ্ছা, আপনারা কোথায় উঠছেন আপনারা? না অহনো আমি কোনোখানে উঠি নাই কা, মাগার হইছে কি আপনাকে ওই গ্রামের লোকেশনটা আমার মোটামুটি প্রাথমিকভাবে ভালো লাগছে বুঝছেন তো। মানে কইতে গেলে এই গ্রামের গাছপালা নদী নালা সব কিছুর আমি এক ধরনের প্রেমে পড়ে গেছি। হেললিগা ওই একটা প্ল্যানিং করতেছি যে আমার পরবর্তী যে ফিল্মটা হইব মাগার ওই লোকেশন হইব এই গ্রামে আর কি, মানে ওটা একটা প্ল্যান চলতেছে। আপনার কথা শুনে খুব খুশি হয়েছি। আমাদের গ্রামের মধ্যে এই প্রথম আপনি ফিল্মের অভিনয় করতে মানে শুটিং করতে চাইতেছেন। আচ্ছা, কে শুটিং মানে অভিনয় করতেছে? কে কে? আসলে হয়েছে কি, আমি তো নিজেই স্ক্রিপ্ট লেখি বুঝছেন। এমনি নায়ক রকেট খান ওই হালায় বহুত দিন ধরে আমার পিছনে লাগছে, ওই যে কোনোভাবে হোক আমার ছবিতে ওই পাঠ গাইবো। আর এই পুটি ওই আবার বিশাল বড় একজন প্রডিউসার লয়েছে। এই দুইজন মোটামুটি ফাইনাল করছি। আর ওই সাইডে যে কিছু ক্যারেক্টার আছে ওগুলো এখনো লই নাই, কি ওগুলো লোম আর কি বাদ আছে। ক্যামেরাম্যান ভাই, আপনি পুরা গ্রামটা ক্যামেরা দিয়ে সব ছবি তুলে নেন, অসুবিধা নাই। যেইখানে আপনার ছবি তুলতে ইচ্ছা হইব আপনি আমার বলবেন। বড় ভাই আমরা কি লোকেশন ট্র্যাক করুন নাকি? আমি আপনার সাথে আছি, আপনার সাথে আছি। হাতেনি মিয়া ভাই, আপনার কথাটা শুনে বুঝছেন আমার খুব ভালো লাগছে। আপনি সাথে আছেন, এটা বহুত বড় ব্যাপার আর কি। শুনুন, একটা রিকোয়েস্ট আমি করবো, কিন্তু এটা কিন্তু রাখছি, আপনি কিন্তু না করতে পারবেনই না। আজকে আপনারা আমার বাড়িতে গিয়ে খাইবেন, খাইতে হইব, দাওয়াত আপনাকে। না না না, এটি কোনোভাবে সম্ভব না, আজকে আমি বহুত বিজি আছি, অন্যদিন দেখা যাব। না 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 না, আমার রিকোয়েস্ট প্লিজ। আরে অবুঝলে তো চলবো না, আপনি বুঝতেছেন কেলা। আমি হনে আইছি, আমি লোকেশনগুলা এদিকে মনোযোগ দিব, খাওয়ানোর দিকে মনোযোগ দিলে মাগার ছুটে যাবো গা বুঝছেন। আর বুঝতেছেন না কেলা, আমি যখন ফিল্মের শুটিংটা শুরু করুম একদিন দুদিনের লিগে না, কমসে কম 1.5 মাস, তখন তো আপনার সহযোগিতা আমার লাগবো। কিন্তু এখন এটা কোনোভাবে সম্ভব হইতেছে না, আমি পারুম না। না না, অসুবিধা নাই তো। আপনারা যতদিন এখানে আছেন আমার বাড়িতে থেকে শুটিং করবেন,
কোনো অসুবিধা নাই, আপনি যেভাবে যাবেন সেভাবে ব্যবস্থা করে দেবো আমি। আমরা খুবই সম্ভ্রান্ত ঘরের ছেলে, অত্র অঞ্চলে আমাদের অনেক প্রভাব, বুঝছেন? না বুঝতে পারছি, তবে মিয়া ভাই কথাবার্তা কইয়া আপনার লগে মানে আমি যেটা বুঝতেছি আপনি তো বহুত সংস্কৃত মানে মানুষ একটা। আমার মায়ও কয়, আমার ভিতরে বলে কালচার ভরা, প্রচুর কালচার। বুঝতে পারছি। অনে আপনি একটু সাইড লন, সাইড হয়ে খারান, আমরা ওই লোকেশনটা ট্র্যাক করে তারপর ওই সময় বাই করে কথা কম। আচ্ছা 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 বরফি বলেন, ওই যে নদীর ওই পারে একটা ছোট্ট গাছ দেখতেছেন না? দেখছি ওটা কিন্তু ফুল গাছ। আপনি ওই ফুল গাছের ফুলটা ধরবেন, বুঝছেন? ধরলাম। তারপর বেশি করে জুম করে ফুলের পাপড়ির ভিতরে একটা পিঁপড়া আছে, বুঝছেন? আর পাও যে এমন এমন করতেছে, আমি ওইটা একটু দেখতে চাই মনিটরে। দেখেন আপনি দেখবেন আই 150-600 লেন্সটা এটা তো হইব না উস্তাদ, এটা আমাদের নাই। উস্তাদ এই লেন্সটা আমাকে নাই। এইটা আমি জানি না, যে কোনো ভাবে হোক ওই পিঁপড়ার পাও আমার ডাউন লাগবো। দেখাও, ডিরেক্টরের উপর কোনো কথা নাই। তাইলে উস্তাদ ওই পার যাওয়ান লাগবো, এই পারতেন ওইটা ধরন যাবো না। বুঝছি মুরব্বী, আপনার দিয়ে হইব না, আপনি বহুত পুরানা মাল, নতুন করে লোয়াই তো হইব। আচ্ছা মিয়া ভাই আহেন তো। না, আমার মনে হয় কি ওই ফুলটা ছিঁড়া সামনে নিয়ে ধরলে কিন্তু এই যে দেখছেন, হ্যাঁ হ্যাঁ, বাঁশের চেয়ে কোন চিজে মোটা, এটা প্রমাণ কিন্তু আপনি দিয়ে ফেলাইছে। আমি ডিরেক্টর, 150 ছবির মনে করেন যে পরিচালক আমি। আপনি জানেন শাহরুখ খান 3 বার চিঠি লিখছে আমার ছবিতে পাঠ গানে লেগে, আর আমি পাঠ দিতেছি না। ওই আমার উপর দিয়ে কথা কইব। ওই দেখেন, এই যে দেখছেন ফোন করছে। কে ফোন করছে? আমি তো বচ্চনে হয় না ওই লম্বু, ওই ওকে বৌমা, তুমি ফট করে বয়ে পড়লা, রান্না বসা হলে এখনো এতগুলো মানুষ কোন সময় খাইবে? দেখেন মা, আপনার ছেলের নায়ক হওয়ার শখ হয়েছে, তাদের জন্য আপনি রান্না করতে পারেন, আমার রান্না করার কোনো ইচ্ছা নেই। আরে কি কও, আমি এই বয়সে গিয়ে এত রান্না বান্না করতে পারি? রান্নার সাথে বয়সের কি সম্পর্ক? আপনি যদি চান তাহলে 8-10 গ্রামের মানুষের রান্না আপনি একাই রাঁধতে পারবেন। এইটা তুমি ঠিকই কইছো বৌমা, তোমার মতো যখন আমার বয়স আছিল, যা কইছো তা তো কমই হয়ে গেছে, এর চেয়ে আরো বেশি করতে পারতাম আর করতাম। এখন এই বয়সে কি পারি? হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, কেমনে আমি এত রান্না করবো? তাহলে বাবুর্চিরে খবর দিলেই তো হয়, সেই সব রান্না করে ফিরবে, আপনার আর ঝামেলা জড়াইতে হইব না। আরে কি কয়, পাগল নাকি? এই সামান্য কয়টা মানুষের লেগে তুমি বাবুর্চি না বিয়া বাড়ির আয়োজন করবা? এটা কি হয়? মা, আপনি সামান্য মানুষ কইতেছেন? একটা শুটিং টিমে কত মানুষ আপনার কোনো আইডিয়া আছে? 40 থেকে 50 জন। এখন বিয়া বাড়িতে তো 40-50 জন মানুষ দাওয়াত খাইতে আসে না। মা, তুমি মাথাটা ঠান্ডা করে আয়োজন শুরু করো, আমি তোমার লাগে সাহায্য করবো মনে, রাগ করো না। এখন আমার পোলা কথা দিয়ে ফেলাইছে না, কও। মা, আমরা যদি এখন আমাকে ঘরের চুলে রাঁধতে যাই, এতগুলা মানুষের রান্না রাঁধতে কত সময় লাগবে আপনার কোনো আইডিয়া আছে? আচ্ছা, দেখি কি কি ব্যবস্থা করা যায়। আমার পোলাটা কথা দিয়ে ফেলাইছে, ওকে খাওয়াইবো। এখন একটা কি বেজ্জুতির ব্যাপার না? পরিচালক কি মনে করবো সামান্য একবেলা যদি না খাওয়াইতে পারে? তাহলে ওর মান সম্মান যাওয়া মানে তুমি চিন্তা করে দেখছো, আমাকেও তো মান সম্মান যাওয়া। গ্রামে যখন শুটিং চলবো তখন এই শুটিং এর এতগুলা মানুষের রান্না কিন্তু আমাকে নিজে করে রাঁধতে হইব। আর আপনার আশকারা পায়ে পায়ে আপনার ছেলেটা মাথায় উঠছে। আর কি কও তুমি? একদিন আমরা খুশি মনে খাওয়াবো, বাকি দিন আমরা কেন খাওয়াইতে যাব? কেন করতে হইব এটা তো আপনি আপনার ছেলে ভালো করে জানেন। বুঝতে পারছি, আজকের দিনটা যা কোনো রকম, পরেরটা পরে দেখাছে। ঠিক আছে মা, আজকে আপনার কথা আর আপনার ছেলের কথা ভাইবা আমি রান্না করতে যাইতেছি, কিন্তু পুনরায় যদি এই ঘটনা ঘটে আমি কিন্তু এই সংসার ফালাই দিয়ে আমার বাপের বাড়িতে চলে যাব। হ্যাঁ, কি কইতেছো? তুমি হইলে এই বাড়ির বউ, তুমি এই সামান্য রান্ধনের লেগে তুমি যদি বাড়ি থেকে বাইরে যাও গিয়া, মানুষ কি কইব? মানুষ যা ইচ্ছা করুক, তাতে আমার কিছুই আসা যায় না। শোনো না আমার কথা, রাগ করো না, দুজনে মিলে এই কর্মনে যা করা। ডিরেক্টর সাহেব, হাউ আর ইউ? ওয়াও স্বামী সাহেব, হাতে হাতে আপনি তো দেখতেছি বহুত শৌখিন মানুষ। ইমন একটা অজপরা গায়ে ইমন একটা শৌখিন মানুষের সাক্ষাৎ পামু আমি তো কল্পনাও করা পারিনি। কে আরে আপনি কেন বোঝেন না, দুনিয়াতে আছি কয়দিন,
যদি টেনশন মেনশন কইরা মরার আগে মরার দরকার আছে। যতদিন পৃথিবীতে আছি একটু পোস্ট পাস মনে করেন যে ভাবে ভাবে থাকলাম, ফুর্তি টুর্তি করলাম, মনটা ভালো থাকলো, বুঝেন না? বাঁচবো বেশি দিন, আর যদি টেনশন মেনশন করে তো মরে যাম গা। হায় রে মানুষ রঙিন ফানুস গানটা শুনছেন না? ওই গানের ফিলোসফির লগে আপনার ফিলোসফি মিলে আপনার আমার বহুত ভালো লাগছে মাইসাফ। আরে আপনার মতো নামি দামি মানুষ যে আমাকেও এই পাড়া গায়ে শুটিং করতে আসছেন, এতে তো আমরা ধন্য। আমরা তো মনে করেন যে অনেক খুশি। আসলে হয়েছে কি স্বামী সাহ, গল্পের প্রয়োজনে মানে আপনাকে লোকেশন আমার একটা লয়ে আইছি, আমি আইতে বাধ্য হয়েছি। একটা ভালো গল্পের সাথে বুঝছেন, লোকেশনের ম্যাচিংটা যদি ঠিকঠাক না হয় ওই গল্প নষ্ট হয়ে যায়। আজকাল তো দর মুরগি কর জবাই, মনে করেন যে হিরোর লগে চরিত্র যাইতেছে কিনা দেখে না, নায়িকার ড্রেসটা ঠিক আছে কিনা ওই চেষ্টাও করে না বোঝার, কাঠায় কি অ্যাক্টিং করতেছে ওই দিকে মনোযোগ নাই, আর লোকেশনের তো কোনো কথা নাই, কিচ্ছু দেখে না, শুধু করে ফেলায়। ছেলে পাড়ার শুটিং কি পুকুর পাড়ে করা যায় কোন আপনি? সাব্বাস, আপনি তো দেখতেছি ফিল্মের বিষয়ে বহুত জ্ঞান আছে। না না ডিরেক্টর সাহেব, এটা জ্ঞানের বিষয় না, এটা তো কমন সেন্সের ব্যাপার। স্বামী সাহেব, আপনার মতো একটা জেন্টলম্যান যদি হাঁচা হাঁচে আমার লগে থাকে, বিশ্বাস করেন আমি নিশ্চিত যে এই বছরের সেরা ছবিটা আমরা দর্শককে উপহার দিতে চাইতেছি। গল্প যদি ঠিক না থাকে, কাহিনী যদি ঠিক না থাকে, তাহলে টিকিট কাইটা মানুষ কেন হলে যাবে? হাতের কাছে মোবাইল, ইচ্ছা করলে সারা পৃথিবীর ছবি, সারা পৃথিবীর বিনোদন মানুষ দেখতে পারে। এগুলি রাইখা পকেটের টাকা খরচ করে হলে যাইব, আর ওখানে গিয়ে যদি ফালতু ছবি, কাহিনী নাই, কিছু নাই, অভিনয় নাই, তাহলে মানুষ যাইবো না। আপনি তো মেয়া ভাই আমার মনের কথাটা কয়ে বলাইছেন, বিশ্বাস করেন আপনার লগে কথা কয়ে আমার দিলটা ভরে গেছে গা। কয়ে বলা আমি কি এর সর্বনাশ, জলদি ক। কি কইতাছোস বে? রকেট পুটি ম্যাডামের লগে কাজ করবো না মানে ওই কিল্লিকে কাজ করবো না, খোলাসা করে কিছু কইছে? আচ্ছা রাখ, আমি দেখতাছি। এটা সব কোনো সমস্যা? আমার ছবির হিরো রকেট খান, যে পোলায় বছরের পর বছর আমার পেছনে পেছনে ঘুরছে আমার ছবি করবো বলে, ওই পোলায় কোথায়ছে নায়িকা পুটির লগে ওই ছবি করবো না। শুনছেন হ্যাঁ কি কইছে এটা? রকেট খান, তোরে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় তুলে লয়েছি তুই একটা বারো আমার কথা ভাবলি না। কপাল খারাপ হলে যা হয় আর কি। আপনার জন্য তো আসমান মেঙ্গা বললো, অনেক বড় ব্যাড নিউজ। স্বামী সব বিশ্বাস করবেন, এই দুটা হাত দিয়ে যাবৎ কতগুলা নায়ক নায়িকারে যে আমি বানাইছি তার কোনো হিসাব নাই কা। ঠিক আছে যা যা, রকেট তরে মাথা থেকে ফালাই দিছি, লমুনা তরে ওই বা তুই ক্যান্সেল। আমি এখন এখানে বই একটা সিদ্ধান্ত লইছি, কোনো হিট মার্কার নায়ক নায়িকা লইয়া আমি ছবি করুম না। আমার ছবিতে থাকবো নতুন মুখ, আর সেই নতুন মুখটা হইতাছে আপনি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনি আমার হিরো, ছবির হিরো। তুরু আপনি কি বলে? আমার এদিকে ছবি চলবো নাকি? চলবো না কিল্লেগা? লেগে চলবো। হ্যাঁ মনে আছে না একটা ছবি ছিল কিয়ামত থেকে কিয়ামত, ওই ছবিতে মৌসুমী ম্যাডাম আর সালমান শাহ নতুন ছিল। ছবি কি দর্শক রিজেক্ট করছে? করে নাই কা? গান বলা হয়েছে, গল্প বলা, অ্যাক্টিং বলা, দর্শক লুফাল হয়েছে। ওটা কিন্তু ব্যবসা সফল ছবি। এটা ঠিক কইছেন, কিন্তু কথা হলো কি, আমি তো কোনোদিন অভিনয় করি নাই। তো আমি আছি কি লিগা? আমি কি হেই ডিরেক্টর নিহি? হিরো হিরোইন পোল্ট্রি লইব আগে পিছনে 6 মাস 9 মাস 1 বছর ঘুরা শিডিউল লইয়া ছবি বানায়া পুরস্কার লইয়া কেলায় হাসি দেখো মুঝে, দেখেন কি পাইছি এটা নো নেভার। বলেন আমার কাছে আর্টিস্ট হইব নরম কাদামাটি, সেই নরম কাদামাটি দিয়া কিভাবে কোন কিসিমের পুতুল বানাইতে হইব সেইটা তো জানি আমি।
মা, আমার যে কি ভালো লাগতেছে। আমরা যখন ডিরেক্টর সাহেব বললো যে আপনি হইবেন হিরো এই ছবির নায়ক, আমার তখন মনে হলো, আমার কাছে মনে হলো আমি কি সত্যি শুনতেছি। আমার বিশ্বাস হতে না, এবং কি যে আনন্দ লাগছে, কি যে আনন্দ লাগছে। আমি আমার কি আনন্দ লাগতেছে। আপা একটা কথা কি জানো, আল্লাহ পাক তার বান্দার মনের আশা কখন যে পূরণ করে সেটা কেউ কইতে পারে না, একমাত্র আল্লাহ পাকই কইতে পারে। আমার যে কি আনন্দ লাগতেছে এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না মা। আমারও একটু বেশি হয়ে যাইতেছে না? চিনা নাই জানা নাই একটা মানুষ তোমারে কইলো নায়ক বানাইলো, আর তুমিও বিশ্বাস করলা, তুমি নায়ক হয়ে গেলা। শোনো, উনি কিন্তু খুব বড় ধরনের ডিরেক্টর, বড় মাপের ডিরেক্টর। এই ধরনের মানুষকে নিয়ে এভাবে কথা বলতে, বুঝছো তুমি? বৌমা, কার হাত ধইরা কার ভাগ্য খুইলে যায় এই কথা নিজেও জানে না, কেউই কইতে পারে না। তা তো কইতেই পারে না। ওইটাই নায়ক হওয়ার আনন্দ যে আমার কেমন লাগতেছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এতদিন স্বপ্নে দেখছি নায়ক, এখন আমি বাস্তব। আপা, যেদিন তোর সিনেমা মুক্তি পাইব ওই দিন একদম নাইট শো দেখছিলাম পুরো গ্রামের মানুষ নিয়ে। শুধু গ্রাম খেন, আমার ওই 10 গ্রাম, ইউনিয়ন, উপজেলা, ডিস্ট্রিক্টে যারা আছে সবাই দেখামু ফ্রি ফ্রি। দরকার বলে জম্বির চালাবো 2-3টা। লাগলে তাই দেখতে পেলাম। আপা, তুমি কিন্তু সেলিব্রিটি, সেলিব্রিটি, তাহলে মাও কিন্তু সেলিব্রিটি, ঠিক না? ঠিকই কইছেন, আপনারা দুজন সেলিব্রিটি, টিভিতে গিয়ে ইন্টারভিউ দিবেন, আর আমি কাজের বেটি বাসায় থাইকা টিভিতে আপনার করে দেখুন। কাজের বেটিটা এরকম একটা ছবি আছে, আমি দেখছিলাম। না শোনো, তুমি তো আমার জীবনের নায়িকা, তাই না মা? শোনো, ইন্টারভিউ জন দিব না, আমি মা দুইজনে বলবো। আমি বলবো তো ওর জন্য তো আজকে আমি এই জায়গায়, আমি আমার এই আসার পিছনে অবদান তো তোমারই, নাকি মা? এরকম বলবো না? অবশ্যই। এই আমি যখন ইন্টারভিউ দিব আমিও কমু যে আমার বড় অবদান আছে। আমি যা তাই বললেন। আরে বাবা, এই পাবলিক প্লেসে নিজের ব্যক্তিগত কথা কি ঠিক হয়? কইতে হয় না। না, তোমারও ইন্টারভিউ নিব তো। আমি যদি সাকসেস মান নিব, তোমার নিব। স্বামীর এই সাকসেসে তো তুমি একটা ইন্টারভিউ দিতেই পারো, একটা কেন 10টা দিতে পারো। বলবা তখন সব নায়কের বউরে দেয় না, দেয় না? সারাদিন সংসারের কাজ করি, এতেই আমি ভালো আছি। আমার স্টার হওয়ার কোনো ইচ্ছা নাই। আর ইচ্ছা নাই বললে হইব না, তৈরি করতে হবে। আমি তোমার আর মার স্বপ্ন যাতে পূরণ হয় আমি সেই দোয়াই করি। ও মা, খালি দোয়া করলে হইব না, একেবারে মন থেকে ভিতর থেকে খাসভাবে দোয়া করতে হবে। হ্যাঁ, দোয়া করবা, আমি খালি হিরো হয়ে লই, ইনশাআল্লাহ ফাটাই দিমু। হ্যাঁ, খাস ভাবেই দোয়া করো, একদম 2 হাত তুলে দোয়া করো। তাহলে চলো সিনেমাটা দেখে। কি সিনেমা যে চলতেছে সিনেমা হলে? চলো চলো। তোমরা এত রাইতে সিনেমা দেখতে যাইবা? কই কি নাচ কত দেখছি, তাই না মা? আমি অনেক কোলে লয়ও দেখছি, ও কিন্তু কাঁদে নাই। অসুবিধা নাই। তোমরা দুজন সিনেমা দেখতে যাও, সারাদিন এতগুলো মানুষের রান্না আমি রাঁধছি, রাইতে আমার অবস্থা তো হালুয়া, আর এখন তোমরা মা পোলা মিলা সিনেমা দেখতে যাইবা। আমার কথা তো চিন্তা করার দরকার নাই না? আচ্ছা থাক তাহলে আপা, অন্যদিন দেখবো রে বউ, যেহেতু বাহির হয়ে গেছে, আমিও তো অনেক কাজ করছি, শরীরটা খারাপ লাগে। থাক, অসুবিধা নেই, আমরা দেখবো, সবাই মিলেই দেখবো একসাথে। আসল দরকার নেই, কালকে যাবো না, পরশু দিন যাবো, অসুবিধা আছে নাকি? আচ্ছা, আমি একটা ইউটিউবে সিনেমা দেখবো, আমার একটু দেখাই। চাচা, হাবিব কাকার কারবারটা দেখছেন কেমনে করে বিচারে ব্যস্ত কাটাইলো? আরে হাবিব, আরে এই সবাই শুনেন, আমাকে বাংলার গর্ব, বাংলার হার্ট হিরো, আমাকে স্বামীর ভাই চলে আসছেন। হ্যাঁ, সবার জন্য একটা তালি। ঘটনাটা কি রে? হ্যাঁ, গ্রামের সবাই দেখি চলে আসছে, ঘটনা কি? ঘটনার কিচ্ছু নাই ভাই, এখন গ্রাম কেন, পুরা 10 গ্রামের সবার মুখোমুখি একটাই কথা, এটা হলো আমাকে স্বামীর ভাই সুপার হিরো স্বামীর ভাই। আচ্ছা ভাই, তো চেহারা দেখে তো মনে হইতেছে কেমন যেন বস্তায় বসে গেছে। ভাই তুমি ঘুমায় নাকি তোকে? তুই বুঝোস না, এত টেনশনের মধ্যে কি ঘুমা? হে বাবাজি, সাবানা ফেরা আমার খুব ভালো লাগে, পারলে সাবানা ফেরা তোমার ছবিতে রাখো। শাবানা ম্যাডাম কত আগে ছবি ছেড়ে দিচ্ছে, উনি তো ছবি করে না। কি বলে? ওদিন না টিভিতে দেখলাম
ওটা অনেক আগে, ওইটা রেকর্ড করা, ওইটা দেখছেন টেলিভিশনে। কি কো ভাতিজা? আপনি কোনো টেনশন করেন না, এই যে আপনার গ্রামের ছেলে, এর বিপরীতে বর্তমানে হার্টথক কোনো নায়িকা অভিনয় করব, দেখবেন টেলিভিশনে, সিনেমায়। ভাই শুটিংয়ের দিন কিন্তু এলাকার মধ্যে আশেপাশে 10 গ্রামের মানুষ হুমড়ি খায় পড়বো শুটিং দেখার লেগা। আগে থেকে কিন্তু একটু পুলিশে কল দিয়ে রাখতে হইব। কি কস, পুলিশ কল দিতে হইব কি জন্য? কি যে কর না ভাই, আপনার নিরাপত্তার একটা বিষয় আছে না। আর তাছাড়া যত সব গুণী মানি গণ্যমান্য ব্যক্তিরা থাকবে এখানে, তাকেও তো একটা নিরাপত্তা আছে, তাই না? ভালো কথা বলছিস, ভালো কথা বলছিস। আমি দরকার বলে নিয়ে যাবো থানায়, গিয়া তাদের সাথে কথা বলবো, যদি প্রয়োজন হয় এক গাড়ি পুলিশ শুটিং স্পটে থাকবো। ভাই তাহলে আমরা ছবির শুটিং দেখতে পারবো না? তাহলে শুটিং দেখতে পারবি না কি জন্য? ভাই শুটিংয়ে যদি পুলিশ থাকে তাহলে তো ডান্ডা মেরে ঠান্ডা করে দিবে। আরে বাবা, গ্রামের মানুষদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে, স্পেশাল ব্যবস্থা। ভাতিজা, আমরা শুটিং কবে দেখবো? কাকা টেনশন করেন না, শুটিং খুব শীঘ্রই শুরু হবে, আয়োজন করে শুরু হবে, বিশাল আকারে শুরু হবে, হচ্ছেন অনেক আর্টিস্ট আসবে। খালি ব্যস্ত হয়ে যায়। না না, ব্যস্ত হওয়া স্বাভাবিক, আমাদের গ্রামে তো এর আগে শুটিং হয় নাই। আমার গ্রামে শুটিং শুরু হইলে এখানে দেখবেন কত ব্যবসা বাণিজ্য শুরু হয়ে যাবো, দোকানপাট হইব, ফিল্মের অনেক মানুষ আইব তো এখানে। ভাই আমরা তো শুটিং দেখি না, আমার মনে হয় আমার গ্রামে আমার বাধ্যতারা শুটিং দেখে নেই। দেখবো এখন, তোরা দেখবি, তোর পোলামায় দেখবো, তোর নাতিপুতি দেখবো, সবাই দেখবো। শুটিং শুরু করলাম আমরা, আমাকে তো ঐতিহ্য আছে, আমরা সব কিছু শুরু করি গ্রামে। আমার জেনারেশন থেকে আমি শুরু করলাম শুটিং এই গ্রামে। হ্যাঁ, এই যে তুমি কিন্তু মার্কেট করে দিবা, মানে তোর ছবিটা সিনেমার জন্য মুক্তি পাইবো, আমরা তো ছবি দেখতে যাবো, ওই দিন কিন্তু ওইটা নতুন শাড়ি কিনা দিবি। ও মানে একটা কাতান শাড়ি, আমার একটা ওই যে কি জানি কাঞ্চিবরম না কি জানি। আম্মা, কি হলো? তুমি নায়কের মা হইয়া তোমার মনটা এত ছোট, তুমি একটা শাড়ি চেতেছো, আমার লাগে একটা শাড়ি চেতেছো। আমি চিন্তা করছি তোমার গয়না বানাই দিব, ওখানে গয়না বানাই দিব, গলার কানের হাতের সব, আর তুমি তো শাড়ি। এক মিনিট আম্মা, ডিরেক্টর ফোন দিছে। হ্যালো, কেমন আছেন ভাই? আছি, আমি ভালোই আছি। ভাই কবে থেকে শুটিং এর ডেট ফালাইছেন? শোনেন, আমি কিন্তু একদম প্রিপারেশন নিয়ে নিছি, আমি কিন্তু একদম দিন রাত 24 ঘন্টা রিহার্সাল করতেছি। আপনি শুরু করেন, আমি অভিনয় দিয়ে ফাটাই দেবো। হ্যাঁ বুঝা পারছি, কিন্তু স্বামীর সাপ এইদিকে যে বহুত বড় একটা ঝামেলা লেগে গেছে গা। ঝামেলা? কিসের ঝামেলা? না ওই যে নায়িকা পুটি, হ্যাঁ ওই তো পয়লা যখন আপনার বিষয়ে প্রস্তাব করছিলাম রাজি আসছিল বুঝছেন। এর মধ্যে মনে হয় অন্য কোনো হিরো আরে পাম্পটি মায়েরা বুঝাইছে যে আপনার মতো গ্রাম্য ভূতের লগে অ্যাক্টিং করলে আর ক্যারিয়ার ধ্বংস হয়ে যাব। এর লিগা ওই আমার ওই সরাসরি নিষেধ করে দিচ্ছে যে আপনার লগে ওই কাম করবো না। আপনার আমি কইছিলাম না ভাই সাহেব যে প্রডিউসারটা ধরে লয়েছে নায়িকা, এখন নায়িকা যদি অ্যাক্টিং না করে প্রডিউসার তো অর্থলগ্ন করবো না। কি বলেন? আমার জীবনের এত বড় স্বপ্ন, আমি স্বপ্ন দেখলাম, আপনি স্বপ্নটা ভাঙা দিবেন ভাই। হাঁচা করতেছি ভাই সাহেব, আপনার লিগে আমি বহু ট্রাই করছি, চেষ্টা করছি আমি। আবার চেষ্টা করুন, আবার চেষ্টা করুন, আমি জানি আপনি যদি ঠিকঠাকভাবে চেষ্টা করেন আবার শুটিং শুরু করতে পারবেন। আপনার কাছে কোনো ব্যাপার না, আপনি অনেক বড় ডিরেক্টর তো ভাই। আসলে হচ্ছে কি, একবার তো কইছি বুঝছেন, অন ট্রাই করে আর কাম হইব না, আপনি আমার মাফ করবেন। ভাই ভাই, আপনার বিষয়টা বুঝছেন, গ্রামের সব মানুষ জানে যে আমি নায়ক হইতেছি, আমি সবার ভুলে বেড়াচ্ছি। এখন মনে করেন যে আমি যদি নায়ক না হই, আমার মান সম্মান থাকবো না। আপনি বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। দরকার বলে আমি টাকা দেবো, দরকার বলে জমি বেচে পালাম। এই যে কথা একটা কইলেন, আপনি ব্যবস্থা করবেন। আপনি কি জানেন একটা ফিল্ম তৈরি করতে কত টাকা লগ্নিকরণ লাগে? আপনি ছবি শুরু করেন, প্রয়োজনে আমি শরীরের রক্ত বিক্রি করে হলো টাকা দিব। আপনি কি কথাটা তো কইলেন, আপনার সারা শরীরে রক্ত বাঁচলে কয় টাকা হইব কন? শুনেন, আগে কিন্তু দুনিয়া চলে না, বাস্তব বড় নির্মম, বড় কঠিন। আপনার লিয়া একটা ছবি যদি আমি শুরু করি, আপনারে কোনো পেমেন্ট না করলেও কমসে কম 2 কোটি টাকা লাগবে, বুঝতে পারছেন? আরে 2 কোটি টাকা?
হয়ে গেছে। না 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 না, এটা কোনোভাবে সম্ভব না। আমি জীবনে কখনো ডিরেকশন দিয়েছি? আমি কি আপনার সত্যিকারের ডিরেক্টর হইতে বলছি? আচ্ছা একটু বোঝার চেষ্টা কর, আমি কি জীবনে কখনো অভিনয় করেছি নাকি কিছু একটা হবার জন্য এই পথে হেঁটেছি যে তুই যেটা চাচ্ছিস সেটা আমার পক্ষে করা সম্ভব? আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোর বর্ণনা অনুযায়ী তোর জামাইটা খুবই আবেগী। বাই চান্স ও যদি আমাকে চিনে ফেলে? আজাদ ভাই, আপনি যে কি বলতেছেন? আপনারা এসে চিনবে কিভাবে? আপনি যে আমার খালাতো ভাই হন সেটাও তো সে জানে না, আর আপনার চিনা তো দূরের কথা। তারপরও আলিয়া, এই বিষয়টা নিয়ে আমার কেমন যেন একটা অস্বস্তি লাগছে, ভয় লাগছে। পুরুষ মানুষকে এত ভয় পেলে চলবো? আহ আলিয়া, তুই এভাবে বলছিস কেন? আমাকে একটু চিন্তা করতে দে। ভাইরে, আমার হাতে একদম সময় নাই। আপনার বোন জামাইয়ের ভালোর জন্য আপনার এই নাটকটা কইরা যাইতে হইব। দাঁড়া দাঁড়া, পেয়েছি। ঢাকায় আমার এক বন্ধু আছে, বিসিএস পাশ করে ও ফিল্মে অ্যাসিস্ট করে বেড়াচ্ছে, ভবিষ্যতে ডিরেক্টর হবে। আমি ওর সঙ্গে একটু ভালো মতো পরামর্শ করে নিই, কারণ বিষয়টাকে এমনভাবে সাজাতে হবে যাতে ঘুণাক্ষরেও তোর হাজব্যান্ড এই বিষয়টা বুঝতে না পারে, সেজন্য বিশ্বাস করতে বাধ্য হয়। যা করবেন একটু তাড়াতাড়ি করেন, কইছি তো আমার সময় নাই। আহা, তুই টেনশন করিস না তো। দায়িত্ব যখন কাঁধে নিয়েছি, এর শেষ আমি দেখে ছাড়বো। যে করে হোক তোর স্বামীকে আমি একদম সঠিক পথে নিয়ে আসবি, বাকিটা আল্লাহ ভরসা। আপনার কথা শুনে না স্বস্তি লাগতেছে। আল্লাহ ভরসা। হয়ে গেছে, কাজ হয়ে গেছে। কি হয়েছে? ও বাবা, তুই এরকম করতেছিস কেন? কি হয়েছে? ডিরেক্টর ফোন করে কইলো আমার বলে যে ছবি বানাবে না। এখন আমার কি হবে? আমি গ্রামবাসীদের কত বড় মুখ করে কইছি, এখন তো আমি তাদের সামনে মুখ দেখাতে পারবো না। আব্বা, আমি আগেই কইছিলাম এত বাড়াবাড়ি কইরেন না। দেখছেন এটার ফল কি হইলো? তুমি একটু চুপ থাকো তো বৌমা। বাবা, কাঁদিস না, তুই একটু শান্ত, তুই একটু শান্ত হ না, বাবা। শান্ত হয়ে গিয়ে আমি বুঝছি আসলে ও ঠিক করে গেছি না। না রে, আমার তো- আমার যা বুঝার বুঝে গেছে। আমার পুরো বাড়াবাড়ি কত আশা করছিল তো না কইবো, এটা একটা কাম হইলো। আমি বেশি বাড়াবাড়ি করছি, এগুলি ঠিক হয় না আমার, একদম ঠিক হয়। শান্ত শান্ত, তুই এরকম করিস না।